তোমাকে ফিরে পাবো। লিখনীতে আছে মারিয়া চৌধুরী, কণ্ঠে আমি আছি তানহা জিহান। আজকে আমি নিয়ে চলে আসলাম 3 নম্বর পর্ব। ঘরটা যেন এক বন্ধ কফিন হয়ে উঠেছে নীলার কাছে। প্রতিদিন আয়ানকে মনে পড়ে, প্রতিদিন সে নিজের সঙ্গে লড়াই করে। চুপচাপ জানালার পাশে বসে থাকে, মোবাইলের স্ক্রিনে হাত চলে যায় অজান্তেই, কিন্তু নামটা আসে না। আয়ান, সেই নামটা যা এক সময় দিনে শতবার বেজে উঠত, আজ সেটা নিঃশব্দ। এ সময় হাজির হলো সামিরা, স্মার্ট, আত্মবিশ্বাসী আর আয়ানের ঘনিষ্ঠ। নীলা প্রথমে পাত্তা দিতে চায় না, কিন্তু যখন দেখে আয়ানের পাশে সামিরার হাসিমাখা ছবি, তখন তার ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নীলার কষ্ট হয় তখনই, যখন সন্দেহ চুপচাপ এসে ভালোবাসার জায়গা নিয়ে নেয়। নীলা ভাবে, আর নয়, আর অপেক্ষা নয়, এইবার আমি নিজেই মুখোমুখি হব। নীলার মা সবটাই জানে, তখন সে তাকে থামাতে চায়, বলে, তুই নিজেকে ছোট করিস না মা। কিন্তু নীলা বলে, আমি ছোট হতে রাজি। নীলা চলে যায় আয়ানের অফিসে। হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে চলে আসবে। তার ভয়, লজ্জা, ভালোবাসা সবকিছুই একসাথে ধাক্কা দিচ্ছে। সে দরজার সামনে দাঁড়িয়ে হালকা কাঁপা হাতে দরজায় ধাক্কা দেয়। ভিতরে গিয়ে দেখে আয়ান আর সামিরা একসাথে বসে কথা বলছে। নীলার চোখে জল চলে আসে। সে কিছু না বলে ঘুরে দাঁড়ায়। ভালোবাসা যখন চোখের সামনে হেরে যেতে দেখে, তখন কি চোখের স্বপ্ন রাখা যায়? ছাদে দাঁড়িয়ে নীলা বলে, আয়ান, যদি কখনো একটু ভালোবাসো, তাহলে আমার চোখের দিকে তাকাও। আমি ডুবে যাচ্ছি, আর তুমি কেবল দেখছো। আয়ান চুপ, সে কিছু বলে না। এই নীরবতা কি তার ভেতরের যুদ্ধ, নাকি সে একেবারে চিরতরে বিদায় জানাচ্ছে? ভালোবাসা অনেক সময় সরাসরি বলা হয় না, কিন্তু চিৎকার হয় নীরবতায়, তার আকুতি হয় মুখে না বলা কথায়। নীলার চলে যাওয়ার পর আয়ান কাঁদেনি, চিৎকারও করেনি, শুধু চুপচাপ ডেস্কে বসে থাকে। হাতের ফাইলগুলো ছুঁয়ে দেখেনি। তার চোখে কেবল ভেসে উঠেছে নীলার চোখ, যে চোখে অভিমান, কষ্ট আর অসমাপ্ত ভালোবাসার জল। আয়ান একজন নীরব প্রেমিক। সে মুখে কিছু বলে না, কিন্তু হৃদয়ের ভেতরে তার ভালোবাসা ঠিকই আগুনের মতো জ্বলতে থাকে। আমরা ফিরে যাই 1 বছর আগে। আয়ান তখন নিজের পরিবারের বড় এক সংকট ছিল। বাবার অসুস্থতা, ব্যবসার লোকসান আর বাড়ির দায়িত্ব সব একা কাঁধে নিয়ে সে হাঁপিয়ে উঠছে। এ সময় সে নীলাকে ভালোবাসলেও তাকে সময় দিতে পারেনি, নিশ্চয়তাও দিতে পারেনি। সে চেয়েছিল আগে নিজেকে গুছিয়ে নেবে, তারপর নীলাকে বলবো, চলো এবার তোমার হাতটা সারা জীবনের জন্য ধরবো। কিন্তু ততদিনে নীলা ভুল বুঝে দূরে চলে যায়। এবার আমরা জানি সামিরা আসলে কে। সে শুধু আয়ানের বন্ধু, একজন ক্লায়েন্ট যার সাথে অফিসের সকল প্রোগ্রামের কাজ করছিল। কিন্তু ছবিগুলো যেভাবে ভাইরাল হয়, তাতে নীলা ভুল বুঝে বসে। ভালোবাসায় ভুল বোঝাবুঝি অনেক সময় এমন একটা দেওয়াল গড়ে, যা ভাঙতে গেলে পুরো হৃদয়টা ভেঙে যায়। আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, আমি যদি একবার বলতাম নীলা, আমি তোমাকে ভালোবাসি, তবে কি আজ তুমি এত দূরে চলে যেতে? তার চোখে জল, চোখে সেই জল যে জল নীলা দেখছে না, দেখছে কেবল তার চুপচাপ মুখ। অন্যদিকে নীলা ধীরে ধীরে জানতে পারে সামিরা আসলে আয়ানের প্রেমিকা নয়। তার মনটা কাঁপে। সে ভাবে, তবে কি আমি ভুল করলাম? তবে কি আমার চলে যাওয়া ছিল এক ধরনের আত্মার অহংকার? প্রেমের ভিতরে যদি অহংকার ঢুকে পড়ে, তবে সেখানে আর কেউ যেতে না, হেরে যায় কেবল দুটি হৃদয়। নীলা আয়ানকে একটি মেসেজ লিখে, তুমি কি এখন একবার কথা বলবে আমার সাথে? এবার আমি শুনতে চাই তোমার নীরবতা মানে কি ছিল। কিন্তু সে মেসেজ সেন্ড করতে গিয়ে থেমে যায়। ভালোবাসার গল্প এখানেই থেমে থাকে না,
এই গল্পে শুরু আছে, ভুল আছে, অপেক্ষা আছে, কিন্তু শেষটায় কি মিলন হবে? ঘড়িতে রাত 2টা। চারপাশ নিস্তব্ধ, শুধু জানালার পর্দা একটু একটু নড়ছে। নীলা বিছানায় বসে আছে, হাতে একটা কলম, সামনে একটা সাদা কাগজ। সে কাগজে সে বুঝিয়ে দেয় নিজের অস্তিত্ব, নিজের কষ্ট, সমস্ত অনুভূতি। আয়ান, তোমার সাথে থাকা যেমন শান্তি ছিল, তেমনি তোমার নীরবতা ছিল মৃত্যুর মতো নিঃশব্দ। আমি তোমাকে বোঝার চেষ্টা করেছি, কিন্তু কখনো সাহস করিনি জিজ্ঞেস করতে,